আসসালামু আলাইকুম। নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ছানার জিলাপির রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি হাফ কাপ পরিমাণ ছানা নিয়েছি। ছানাটা আমি 2-3 বার হাত দিয়ে ভালো মতো মুথে নিয়েছি। আর এখানে নিয়ে নিলাম আমি চালের গুঁড়া। আমি এখানে 1/3 কাপ পরিমাণ নিয়েছি। নিয়ে হাত দিয়ে ভালো মতো মেখে নেব ছানার সাথে। আর এই পর্যায়ে দিয়ে দিব বেকিং সোডা, সামান্য 1 চিমটির থেকে একটু বেশি হবে, সেটা আপনারা দেখে বুঝতে পারলেন। মিশিয়ে নিয়েছি সোডাটা। তারপরে এখানে আমি প্রায় 1/3 কাপ থেকে একটু বেশি হবে পানি দিয়েছি। দিয়ে একটু মুথে নেব, ভালো মতো মুথে নিতে হবে। এরপর আমি দিয়ে দিব এখানে আরও 1/3 কাপ পরিমাণ। আমি এখানে আটা দিয়েছি, আপনারা ময়দা দিতে পারেন। এখানে 1/3 কাপ পরিমাণ আমি আটা দিয়েছি। দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি আর অতিরিক্ত কোনো পানি ব্যবহার করিনি। 1/3 কাপ থেকে একটু বেশি পানি লেগেছে আমার, যেহেতু ছানা একটু ভেজা ভেজা ওটাতে হয়ে গিয়েছে। আর এখানে আমি হাফ কাপ 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আর দিয়েছি 1 কাপ পানি। 1 কাপ চিনির সাথে 1 কাপ পানি দিয়ে আমি শিরাটা তৈরি করে নেব। 2-3টা বলক আসলে আমি চুলাটা বন্ধ করে দেব। আর চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। আর এদিকে আমি ছানার যে ডোটা তৈরি করে রেখেছিলাম ওটা থেকে একটু একটু নিয়ে আমি জিলাপির শেপ দিয়ে নিব। ওটা আপনাদের সাথে শেয়ার করছি যে কেমন করে বানাচ্ছি। যারা আমার ভিডিওটাতে এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে আমি একটা ডিজাইন করে নিলাম, আরও 2টা ডিজাইন করব। আর এটা খুবই সহজ বানানো। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আপনারা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার। এই যে এই আরেকটা ডিজাইন তৈরি করে নিলাম। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এই যে তারপরে চুলার তেলটা কিন্তু একেবারে কুসুম গরম অবস্থায় আছে। এই অবস্থায় আমি কয়েকটা জিলাপি দিয়ে দিব। এই যে আপনারা দেখে বুঝতে পারছেন যে তেলটা একেবারে কুসুম গরম অবস্থায় আছে। এরপর কুসুম গরম অবস্থা থেকে জিলাপিগুলো যখন উপরে উঠে আসবে তখন আমি চুলার জালটা একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়ে ভেজে নেব। আর এভাবে কিন্তু খুব সহজে জিলাপি তৈরি করে নেওয়া যায় বাসায়। যেহেতু আমাদের রমজান মাস শুরু হয়ে যাবে আগামীকাল থেকে। রমজান মাসে তো জিলাপি সবারই খুবই পছন্দ ইফতারে। এইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। এই যে জিলাপিগুলো উপরে উঠে আসছে, এই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। আর উল্টে পাল্টে দিব। উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিব। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ভিডিও ফুল ওয়াচ করেন তারা ইনশাআল্লাহ লিখে যাবেন, আমিও তাদের ভিডিও ফুল ওয়াচ করে দেব। আর সবাইকে সাপোর্ট করবেন। এই মাধ্যমটা এমন মাধ্যম যে সবাইকে সাপোর্ট না করলে কেউ একা এগিয়ে যেতে পারে না। আমি চেষ্টা করি সবাইকে সাপোর্ট করার জন্য। এই যে এরকম করে আমি এই যে ভেজে নিয়েছি। তারপরে গরম জিলাপিগুলো আমি ঠান্ডা শিরার মধ্যে দিয়ে দিব। শিরাটা কিন্তু ঠান্ডা আছে। ঠান্ডা শিরার মধ্যে দিয়ে এটা আমি 3 থেকে 4 ঘন্টা শিরার মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে ভিজিয়ে রাখব। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব।
3-4 ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখেন আমার জিলিপিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।